সব সময় পরিস্থিতি বা পরিবেশের উপর দোষ চাপাবেন না। আপনি যে পরিবেশ বা যে পরিস্থিতিতে আছেন না কেন, সেখান থেকে কি শিক্ষা গ্রহণ করতেছেন সেটা একান্তই আপনার ব্যাপার। তাই পরিবেশ এবং পরিস্থিতির উপর কখনোই দোষারোপ করবেন না। সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সেই শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যান। তাহলে দেখবেন যে লাইফটা অনেক ইজি হয়ে গেছে। পর মানুষকে আপন বানানো খুব সহজ, কিন্তু আপন মানুষকে আরো আপন করে রাখাটা খুবই কঠিন। কারণ পর মানুষকে খুব আপন করে নেওয়া যায় খুব সহজেই, কিন্তু আপন মানুষটাকে আপন করে রাখাটা খুব কঠিন। কখনো কাউকে ধার দিতে গেলে 10 বার ভাববেন, কারণ যে ধার চায় সে একবারই চায়, আর যে ধার দেয় ফেরত চাইতে গেলে তাকে 1000 বার ফেরত চাইতে হয়। তাই ধার দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেবেন কাকে ধার দিতেছেন। চারিদিকে সবাই খালি গিবলি গিবলি করতেছে। আসলে এই যে সস্তায় পেলে মানুষ যে বস্তায় ভরে, এখন একটা জিনিস ট্রেন্ডে উঠলে সেটাই চলে। চ্যাটজিপিটি কি নিয়ে আসছে, এআই মানুষকে কতভাবে ব্যবহার করে, এই গিবলি এই জিনিসটা দেখলেই বোঝা যায়। আমরা এআই পাইলেই সেটা এমন ভাবে ইউজ করা শুরু করি, এআই কনফিউজ হয়ে যায় যে আসলে মানুষ তাদেরকে ব্যবহার করতেছে না, তারা মানুষকে ব্যবহার করতেছে। একটা ট্রেন্ডে উঠলেই হয়েছে। এই গিবলি স্টাইলটা মানুষকে সবকিছু করায় ফেলতেছে। আমি কিন্তু এ পর্যন্ত করি নাই, যত ভিডিও আসতেছে এই গিবলি নিয়ে, সেই জন্য আমার মাথায় এটাই ঘুরতেছে আসলে এই গিবলিটা কি আমি নিজেও তো ইউজ করে দেখলাম না। চ্যাটজিপিটি এতটা আধুনিক হয়েছে যে মানুষ সবকিছু বাদ দিছে, এখন এই গিবলির পিছনে দৌড়াইতেছে। কখনো মানুষকে অন্ধবিশ্বাস করবেন না, মানুষকে তার পথ দেখাবেন না। তার ভুলটা খুব সহজেই যখন আপনি ধরিয়ে দিবেন, সেই মানুষটা আপনাকেই উল্টা ব্লেম করবে। কারণ অন্ধ মানুষকে কেউ যদি পথ দেখায়, সেই অন্ধ মানুষটা ভালো হয়ে তার হাতের লাঠিটাই আগে ফেলে দেয়। আপনি যখন সেই লাঠি হয়ে তাকে পথ দেখাবেন, সে যখন বুঝতে শিখবে তখন আপনাকেই আগে ছুঁড়ে ফেলে দেবে। তাই ইচ্ছে করে কাউকে পথ দেখাতে যাবেন না, ভালো মন্দ চিনাতে যাবেন না, কৃপণতা করবেন না। আপনার যে ধন সম্পদ, আপনি কখনো এটা কবরে নিতে পারবেন না। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার যে সম্পদ আপনি সাথে নিয়ে যাবেন না। এই সম্পদ দুনিয়ার বুকে রেখে যেতেই হবে। তাই কৃপণতা না করে মানুষের মাঝে বিলিয়ে দিতে শিখুন। দেখবেন আল্লাহ পাক আপনার সম্পদ দ্বিগুণ করে দেবে। অ্যাক্সিডেন্ট বলে যে বাংলাদেশে একটা শব্দ আছে, আমার মনে হয় বাংলাদেশের মানুষ এগুলো ভুলেই গেছে। কোন জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়, হয় অটোওয়ালার দোষ, না হলে বাইকওয়ালার দোষ। কখনোই কেউ স্বীকার করে না যেটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। অটোওয়ালা এসে বলে বাইকওয়ালা বাজায় দিছে, বাইকওয়ালা বলে অটোওয়ালা বাজায় দিছে। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা অ্যাক্সিডেন্ট নামক জিনিসটাই ভুলে যাই। আমরা কারো না কারো দোষ খুঁজে পাই, হয় ওর দোষ, না হলে এর দোষ। আরে দোষ ছাড়াও যে অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা আমরা কেউ মানতেই চাই না। ছোটখাটো যেগুলোই অ্যাক্সিডেন্ট হোক না কেন, সেখানেই দেখবেন ঝগড়া একটা লেগেই যায়, হয় তুই বাজায় দিছস, নাহলে ও বাজায় দিছে। অ্যাক্সিডেন্টালি যে বাঁচতে পারে সেটা কেউ মানতেই চায় না। লোকে আমাদের সাথে যে ব্যবহারটা করে, আমরা যদি সেই ব্যবহারই তাদের ফিরিয়ে দেই, তাহলে সেটা তারা নিতে পারে না। কারণ তারা নিজেরাও জানে না তারা আমাদের সাথে কতটা বাজে ব্যবহার করে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে তাদের ব্যবহারটাই তাদের ফিরিয়ে দেওয়া উচিত। যে সমস্ত লোক আসলে বুঝতে চায় না যে তাদের ব্যবহারে মানুষ কতটা কষ্ট পায়। সময় আর বুদ্ধি কখনো একসাথে আসে না। সময় থাকলে বুদ্ধি থাকে না, আবার যখন বুদ্ধি আসে তখন সময়টা চলে যায়। যাদের সময় এবং বুদ্ধি দুটোই একসাথে এসেছে তারা খুব লাকি। অনেকের ক্ষেত্রে এটা হয় না। সময় এবং বুদ্ধি যদি দুইটা একসাথে থাকতো, তাহলে লাইফটা অনেক ইজি হয়ে যেত। কখনো কাউকে ধার দিতে গেলে 10 বার ভাববেন, কারণ যে ধার চায় সে একবারই চায়, আর যে ধার দেয় ফেরত চাইতে গেলে তাকে 1000 বার ফেরত চাইতে হয়। তাই ধার দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে দেবেন কাকে ধার দিতেছেন।
গত 1 বছর আগেও এই দিনে ঈদ করছিলাম। যাই হোক, আগামীকাল ঈদ করব। যারা আজকে ঈদ করতেছেন তাদেরকে ঈদ মোবারক, যারা কালকে করবেন তাদেরকে অগ্রিম ঈদ মোবারক। আপনি যখন আল্লাহ পাকের উপর ভরসা করবেন, আল্লাহ পাক অনেক জিনিসই আপনার জন্য সহজ করে দিবেন ইনশাল্লাহ।